দেখুন 42টা সিটি প্রার্থী দেওয়ার মতন যে অর্থের প্রয়োজন হয়, প্রথম কথা সেই অর্থ আমাদের নাই। আমাদের না ইলেকট্রাল বন্ড আছে, না আমাদের 100 বছরের পার্টি সেই ফান্ড আছে, না আমরা অবৈধ পন্থা অবলম্বন করে লক্ষ্যের কাছে তোলা তুলে এই কাজ করি, সেটাও নয়। আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা দিয়েছি। তবে বহরমপুর শুধু নয়, আরো কটা বিষয় আলোচনা আছে, সেটা এখনই আমি ফাইনাল বলবো না, আলোচনার স্তরে আছে। আজ মিডিয়ার মাধ্যমে জঙ্গিপুরবাসীকে কি বার্তা দেবেন? প্রথম বার্তা দেব যে সামনের মাসে 7 তারিখ ভোটে অংশগ্রহণ করুন, স্বতঃস্ফূর্তভাবে গণতান্ত্রিক উৎসব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় পালন করুন। সাথে সাথে আমরা অনুরোধ করব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী জনাব শাহজাহান বিশ্বাস সাহেবের পক্ষে অর্থাৎ খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আগামী দিনে লোকসভার মধ্যে গিয়ে জঙ্গিপুর সহ মুর্শিদাবাদবাসীর যে চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো আছে সেগুলো উত্থাপন করে সেখানে গিয়ে তাদের এখানকার মানুষের যেগুলো প্রয়োজন আছে সেগুলো যাতে ছিনিয়ে নিয়ে আসতে পারে গণতান্ত্রিক পক্ষে, সেই লড়াই নিয়ে জিতে থাকবে। সাথে এটা আমি আরেকটা কথা বলবো জঙ্গিপুরবাসীকে, ভোট আসবে ভোট যাবে, আত্মীয়তা যেন না আমাদের কারো বিনষ্ট হয়। রাজনৈতিক নেতারা সবসময় চাই মানুষের বিভেদ করো, মানুষের মধ্যে লাগিয়ে দিতে চাইবে শুধু ক্ষমতা দখলের জন্য। আমরা ওই ক্ষমতা দখল করতে চাই না। তবে এই একটা স্লোগান আমরা কোনোদিন এই একটা স্লোগানকে আমি ব্যক্তিগত বলছি, আমি খুব মান্যতা দিই না। এই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কাজে কেউ নিয়োজিত হবেন থাকবেন না আপনারা। আমরা শুধু স্লোগান হবে শান্তি চাই, উন্নয়ন চাই, শান্তি চাই, উন্নয়ন চাই। যাকে ভোট দিয়ে আমরা জিতাই না কেন তার দ্বারাই উন্নয়ন হোক, শান্তি প্রতিষ্ঠা হোক, এটা জঙ্গিপুরবাসীকে দায়িত্ব নিতে হবে। শুধু অজিত চৌধুরী নয়, আরো অনেক নেতা আছে যারা চায়নি তারা আইএসএফ এর পক্ষ থেকে পার্লামেন্টে যাক। যেভাবে সংযুক্ত মোর্চার পক্ষ থেকে পার্লামেন্টে গিয়ে আইনসভার মধ্যে গিয়ে রাজ্যের একমাত্র সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর বিধায়ক যেভাবে পারফরমেন্স করছে, যদি আইএসএফ এর পক্ষ থেকে তখন চলে যায় একই পারফরমেন্স করে, তাহলে অন্যান্য রাজনৈতিক দল হয়তো ভেঙে পড়বে, তাদের কর্মী সমর্থকরা আইএসএফ এর দিকে চলে আসবে। এই ভয়ে অনেকে আমাদের সাথে জোট করেনি। আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ হয়ে বিজেপি তৃণমূলকে সহজেই পরাস্ত করব, সেই জন্য আমরা জোট চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় অনেকে জোট করেনি। কিন্তু আমাদের যে লড়াই থেকে এক পা আমরা পিছিয়ে যাব না। আমাদের কষ্ট করতে হবে, ক্ষমতা একটু বেশি লাগবে, বেশি সময় দিতে হবে, কিন্তু আমরা লক্ষ্যে অবিচল বিজেপি তৃণমূলকে আমরা পরাস্ত করব। রাজ্যে কতগুলি আসনে লোকসভা কেন্দ্রে আপনারা প্রার্থী দিচ্ছেন? এখন পর্যন্ত 17টিতে দিয়েছি। আপনাদের মুর্শিদাবাদে আমরা 2টো লোকসভা, মুর্শিদাবাদ লোকসভা জনাব হাবিব শেখ দাঁড়িয়েছেন, এক্স বিএসএফ সেনা তিনি, এবং জঙ্গিপুর লোকসভাতে শিক্ষানুরাগী সমাজসেবী ব্যবসায়ী জনাব শাহজাহান বিশ্বাস সাহেব দাঁড়িয়েছেন। এবং একটা উপনির্বাচন, ভগবানগুলো উপনির্বাচনে শিক্ষক তিনি মাস্টার মশাই মুর্শিদুল আলম সাহেব আমার যিনি বাদিকে দাঁড়িয়েছে তিনি কন্টেস্ট করছেন। এবং রাজ্যের বাকি আর টোটাল মিলিয়ে লোকসভাতে আমরা 17 জায়গায় এখনো পর্যন্ত প্রার্থী দিয়েছি। দুটো কথাই বলছি। প্রথম কথা হচ্ছে জঙ্গিপুরের মানুষ অল্টারনেটিভ অনেকদিন ধরে খুঁজছিল, সে অর্থে পাচ্ছিল না। আপনারা দেখুন স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিভাবে উপস্থিত হচ্ছে, এত ভয়কে উপেক্ষা করে, সন্ত্রাসকে উপেক্ষা করে মানুষ দিকে দিকে আইএসএফ এর ছায়া তলে আসছে। আইএসএফ কে মানুষ গ্রহণ করতে চাইছে। ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে, জঙ্গিপুর মানুষের চাওয়া পাওয়া সমস্যাটা সেভাবে সমাধান হয়নি। ভরসা করছে আমাদের দিকে, আমাদের সংগঠন আছে এবং জনাব শাহজাহান সাহেবের নিজস্ব একটা ক্যারিশমা আছে, অস্বীকার কেউ করতে পারবে না। সেই ভোট 3টে জায়গার ভোটকে ঐক্যবদ্ধ করে, এবং এটাও বলে রাখি বিজেপি তৃণমূলের অত্যাচারের কারণে যারা বড় ফুলে ভোট দিয়েছিল তারাও বুঝতে পেরেছে যে এই বড় ফুল আর জোড়া ফুল আলাদা না, এটা বিজেমূল। সেই ভোটটাও ফিরে আসবে আইএসএফ এর দিকে। অর্থাৎ এতগুলো ইকুয়েশন আমার কাজ করছে, আমাদের ভোট আমাদের পক্ষে আসবে। 4 তারিখে রেজাল্ট খামচিহ্ন এখান থেকে জিতছে। দ্বিতীয় কোশ্চেন যেটা আছে ডায়মন্ড হারবার নিয়ে কি ভাবছি, ডায়মন্ড হারবার নিয়ে তো অলরেডি আমাদের ভাবা আছে। আইএসএফ ওখান থেকে লড়াই করছে এবং ওই সিটে যথেষ্ট আমরা লড়াই দেব। মানুষকে যদি ঠিকঠাক ভোট দেওয়ার সুযোগ হয়, বুথ র্যাগিং না হয়, বুথ জ্যাম না হয়, মানুষকে প্রভাবিত না করে, সুষ্ঠুভাবে যদি ভোট দেওয়ার জায়গা থাকে, এই আপনারা রেকর্ড করে রাখুন, ডায়মন্ড হারবার থেকেও অভিষেক ব্যানার্জিকে আমরা পরাস্ত করছি। দেখুন আমাদের সংগঠন খুব হাইফাই আছে সেটা বলছি না, কিন্তু এখানে আমাদের জন্য পজিটিভ যেটা হচ্ছে মানুষ প্রস্তুত আছে এবং সাথে সাথে আমরা যে ক্যান্ডিডেটটা পেয়েছি সংগঠন তুলনামূলক
খুব ভালো না থাকলেও আমাদের যে প্রার্থী হয়েছেন জনাব শাহজাহান সাহেবের যে নিজস্ব সংগঠন আছে, যে পরিচিতি আছে, তার কর্মী সমর্থক যারা ভালোবাসার মানুষ আছে, ওইখানে যে সাংগঠনিক যে গ্যাপটা আছে সেটা আমরা পূরণ করে নিয়েছি।